তাহলে ফলা মোট কয়টি? 6টি। এখন দেখো এই ফলা যদি শব্দের মাঝে বা শেষে বসে, কি বললাম? ওই ফলা, এই 6টা ফলা যদি শব্দের মাঝে বা শেষে বসে, তাহলে ওই বর্ণটা, অর্থাৎ যে বর্ণের সাথে ফলাটা বসে, ওই বর্ণ দ্বিত্ব বা ডাবল হয়ে যায়। কি হয়ে যায়? দ্বিত্ব বা ডাবল হয়। তাহলে এখন দেখো, এই যে যেহেতু ম ফলা দন্ত স এর সাথে বসেছে, তাহলে দন্ত স কয়টা হবে? 2টা। উচ্চারণ করার সময় কয়টা হবে? 2টা। কিন্তু আর একটা সমস্যা হলো কি, যে আমাদের স্বধ্বনি একটা, কিন্তু স্বধ্বনির লিখিত কয়টা? 3টা। কি কি বলতো? এই যে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। ধ্বনি কিন্তু একটা, স্বধ্বনি একটা, কিন্তু এর লিখিত কয়টা? 3টা। এখন সমস্যা হলে বানানে এই তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যাই থাক, আবারও বলি, বানানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যাই থাক, উচ্চারণ করার সময় যদি এস এইচ এর মতো হয়, কিসের মতো হয়? এইচ এইচ এর মতো হয়, তাহলে ওইখানে তোমরা কি লিখবা? তালব্য স। আর উচ্চারণটা যদি এস বা ছয়ের মতো হয়, ওইখানে কি লিখবা? দন্ত স লিখবা। তাহলে দেখো, প্রথমত আমরা জানলাম যে ম ফলার জন্য শটা ডাবল হয়ে যাবে, আর দ্বিতীয়ত জানলাম যে বানানে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স যাই থাক, উচ্চারণ করার সময় যদি আমরা এস এইচ বা স এর মতো করি, তালব্য স লিখবো, আর উচ্চারণটা যদি এস বা ছ এর মতো করি, সেখানে কি লিখবো? দন্ত স। এখন তোমরাই বলো যে এটা আসলে বিস্মিত নাকি বিস্মিত? কোনটা? দেখো, স আর স কিন্তু আলাদা। আমাদের প্রমিত উচ্চারণ হবে কি? বিস্মিত। তাহলে সেই অনুযায়ী কি হবে? এই যে বিস্মিত। আর এই ম ফলা বা ইও যদি যুক্ত ব্যঞ্জন হিসেবে থাকে, হসের পরে গিয়ে আমরা একটা চন্দ্রবিন্দু দেবো। এই সেই চন্দ্রবিন্দু। একটু ভালো করে দেখো যে ম ফলার জন্য এই হসের পরে একটা চন্দ্রবিন্দু দিতে হয়, আর বাকি যেগুলো আছে সেগুলো কোনো না কোনো ভাবে ভুল আছে। যেমন এখানে দন্তস্ব আছে, চন্দ্রবিন্দু নাই, এখানে তালব্য স আছে কিন্তু চন্দ্রবিন্দু নাই। বা বিস্মিত না, অনেকে কিন্তু বিস্মিত বলে, বিস্মিত বলা যাবে না, কারণ ম খোলা থাকলে ওই বর্ণটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। এই জন্য এটা হবে বিস্মিত। তাহলে আমরা আসলে এই যে পদ্মা, দেখো প দয়ময় আকার, তাহলে কি আমরা এটা কি পদ্মা বলি নাকি পদ্মা বলি? পদ্মা। দ কেন 2টা বলি? কারণ এই যে ম ফলার জন্য, ম ফলা, এই ম ফলার জন্য কিন্তু এই দটা ডাবল হয়ে গেছে। পদ, এই নিচে একটা হয় দিয়ে, যেখানে স্বরে অনুচ্চারিত থাকে, দা। আর এই যে ম ফলার জন্য এখানে হসের পরে একটা কি হয়ে যাবে? চন্দ্রবিন্দু। আশা করি বুঝতে পেরেছো। সেজুতি বাগচি বলেছো 4 গ। ধন্যবাদ সেজুতি। জান্নাত দিঘি 4 খ। জান্নাত, আঞ্চলিক ভাষায় উচ্চারণ করলে কিন্তু ওরকম করলে হবে না।